কোনো ছেলেই তো পাই না, আমি বিয়ে করবো কোথা থেকে? একটা ছেলে তো দরকার। না না, আমাকে কেউ গিফট টিফট দেওয়ার কেউ নাই। আমি ভাবতেছি আমি বিদেশি বিয়ে করবো। অ্যাওয়ার্ড না পেলে অ্যাওয়ার্ড প্রোগ্রাম আসবো কেন? তাণ্ডব নিয়ে আমার ঈদে আসলে একটা প্ল্যান আছে। এখন টিকটক থেকেও কিন্তু অনেক স্টাররা উঠে এসেছে। আমার কাছে তো বরাবর সবসময় ভাল লাগে, অ্যাওয়ার্ড রিসিভ করতে ভাল লাগে। সাধারণত সবার সাথে দেখা হয়, কথাবার্তা হয়, সব নতুন নতুন সব পরিচিত মুখ, সবাই একই মুখ দেখতে আমার ভাল লাগে। যে আমার একটা ওটিটির কাজ আসছে, এটা একটা সারপ্রাইজ। আর নাটক করছি, ঈদে কয়েকটা নাটক আসছে, সিঙ্গেল নাটক। অ্যাওয়ার্ড না পেলে অ্যাওয়ার্ড প্রোগ্রাম আসবো কেন? অবশ্যই ইনশাল্লাহ পাবো হয়তো। আমি আমার একটা নাটকের জন্য অ্যাওয়ার্ড পাচ্ছি, বেমান একটা নাটক, বেস্ট প্রমিসিং অ্যাক্ট্রেস হিসেবে। আমি চেষ্টা করি যে আমার কাজের যে মানটা ওইটা আপগ্রেড করার জন্য। আর এটা তো মানে এটা লাক, আমার লাক। আমি হয়তো গুড লাক আমার, যে প্রত্যেকটা অ্যাওয়ার্ড ফাংশনে আপনাদের সবার সাথে দেখা হয়, কথাবার্তা হয়, গল্প হয়। ওরা আমাকে অ্যাওয়ার্ড দিচ্ছে, ওরা আমাকে সম্মানিত করছে, এটার জন্য তো আমি খুবই গ্রেটফুল। এখন আমি নিজে তো অনেকগুলো অ্যাওয়ার্ড পেয়েছি এবছর। আমি এটা নিয়ে কোনো কথা বলতে পারবো না যে আসলে এটা এই জায়গাটা কি বিজনেসের জায়গা নাকি না। আমার মনে হয় যারা ভালো কাজ করে, জুরি বোর্ড ওদেরকে দেখে আসলে ওদেরকেই অ্যাওয়ার্ড দেয়। আমি তো ভেরি এক্সাইটেড তাণ্ডব নিয়ে আসলে, যে আমি তাণ্ডবটা দেখতে যাব আমার ফ্যামিলির সাথে, প্লাস প্রিমিয়ার হলে তো প্রিমিয়ারে যাবই। তো তাণ্ডব নিয়ে আমার ঈদে আসলে একটা প্ল্যান আছে। একটা দিন আমি আমার ফ্যামিলির সবাইকে নিয়ে তাণ্ডব দেখতে যাব, কারণ তাণ্ডব আসতেছে তাণ্ডব করার জন্য। তো আমি ভেরি এক্সাইটেড। আমি টিজারটা দেখেছি, আমার খুব ভালো লেগেছে। আর আমি আসলে রায়হান রাফির বিগ ফ্যান, তার প্রত্যেকটা কাজই আমার পছন্দ। আর এখানে শাকিব খান আছে, আমাদের মেগাস্টার, আর কি বলার আছে। ইনশাল্লাহ কোনোদিন যদি আল্লাহ চায় তাহলে অবশ্যই আমাকে তার সাথে দেখা যাবে একই পর্দায়। আমি কোনোদিন বলি নাই আমার এবছরই হতে পারে শাকিব খানের সাথে। আমি বলেছি এবছরই হয়তো আমি আমার বড় পর্দায় কাজ করবো। এটা সম্ভাবনার দিকে গেছে, এই বছর লাস্টে হতে পারে। অ্যাওয়ার্ডের থিম অনুযায়ী যদি আমি বুঝি যে এই অ্যাওয়ার্ডটা আসলে অনেক ফ্যামিলি মানুষজন আসবে, তখন আমি চেষ্টা করি একটু শাড়ি পরার বা কামিজ পরার, বা কোনো সময় আমি গাউন পরে, আপনারা সবাই দেখেছেন। কোনো সময় আমি একটা সিম্পল, আজকে যেমন একদম সিম্পলই চলে আসছি আমি, বিকজ আমি শুটিং থেকে আসছি। আমি এখান থেকে আবার শুটিং এ যাব, তো তাড়াহুড়ার মধ্যে আসলে তেমন রেডিও হতে পারিনি। আসলে কি এখন টিকটক থেকেও কিন্তু অনেক স্টাররা উঠে এসেছে। হ্যাঁ, নাটকের এখন অনেক ভালো ভালো কাজ করছে। একজন টিকটকার আছে এরকম। আমি টিকটকারদের খারাপ বলবো না, কারণ ওইটাও একটা প্ল্যাটফর্ম। ওই প্ল্যাটফর্ম থেকে কেউ যদি তার নিজের প্রতিভা দেখিয়ে স্ক্রিনে আসতে পারে, এটা আসলে বিগ ডিল। ওইটা আমাদের রেসপেক্ট করা উচিত। আসলে অ্যাওয়ার্ড জুরি বোর্ডরা যাকে প্রয়োজন মনে করবে তাকেই অ্যাওয়ার্ড দিবে। আরে আমার কোনো ছেলে নাই, আমি কোথা থেকে বিয়ে করবো? কারণ কোনো ছেলেই তো পাই না, আমি বিয়ে করবো কোথা থেকে? একটা ছেলে তো দরকার। আমি যদি বিয়ে করি, আমি ভাবতেছি আমি বিদেশি বিয়ে করবো, কারণ বাংলাদেশে কোনো ছেলে আমার ভালো লাগে না। তো বিদেশি কোনো সুন্দর দেখে ছেলে দেখে বিয়ে করে ফেলবো। না না না, আমার ছেলে একদম সিম্পল হলেই চলবে। দুবার শেখ, অনেক বেশি কোটিপতি, সেটা লাগবে না। একটা ভালো ছেলে হবে যে কিনা আমাকে সিম্পল ভাবে, মিডল ক্লাস ফ্যামিলিতে যেভাবে হয়, আসলে আমাকে দেখতে এরকম মনে হয় যে আমার অনেক টাকা পয়সাওয়ালা বয়ফ্রেন্ড লাগবে। এটা আমি না। একটু ভালোবাসা দিবি, একটু কেয়ারিং থাকবে, এটাই ভালোবাসা। না না, আমাকে কেউ গিফট টিফট দেওয়ার কেউ নাই। আমাকে কেউ গিফট টিফট দেয় না। আমি যা কিনি সব আমার নিজের টাকায় চেষ্টা করি ছোট ছোট করে। আমার শখ আসলে খুব ব্র্যান্ডের উপর আমার একটু ঝোঁক আছে। তো একটু ব্র্যান্ডের জিনিসপত্র কেনার চেষ্টা করি, যে একটু কিছু কাজ করে টাকা জমায় চেষ্টা করি যে একটা ঘড়ি কেনার বা ভালো একটা ড্রেস কেনার।